কবিতার নাম মাই ওন ট্রু ফ্যামিলি, কবি টেড হাগস। আমরা এই কবিতাটার মধ্য দিয়ে জানতে পারব প্রকৃতির প্রতি, গাছকে বাঁচানোর প্রতি মানুষের কতটা অবহেলা, এবং সেই অবহেলার কারণে আজকে আমাদের পরিবেশ দূষিত হতে চলেছে। এবং পরিবেশ দূষণের মূলে প্রধান কারণ কিন্তু না চিন্তা ভাবনা করে যথেচ্ছভাবে গাছপালাকে কেটে ফেলা। এই নিরিখেই কবির সচেতনতা, সচেতন কবি আমাদের সচেতনতা বাড়ানোর জন্য এই কবিতাটা কিন্তু তিনি আমাদের সামনে প্রেজেন্ট করেছেন। ভীষণ অর্থবহ একটি কবিতা। তাই এখানে কবিতাটার নাম হচ্ছে মাই ওন ট্রু ফ্যামিলি, মানে আমার নিজের সত্যিকারের পরিবার। এখানে আমরা দেখতে পাবো কবি একটি পুরুষ হরিণ খুঁজতে জঙ্গলে গেছেন, এবং সেখানে ওনার সঙ্গে দেখা হয় এক বৃদ্ধা মহিলার। বৃদ্ধা মহিলা তাকে দেখা মাত্র বেশ কিছু কথাবার্তা বলেন, যেগুলোতে কবির একটা স্বপ্নের দেশে যেন চলে যান। এবং সেই স্বপ্নের মধ্যে তিনি দেখতে পান যে তাকে বেশ কিছু মানুষ, কোনো একটা নির্দিষ্ট গোষ্ঠীর মানুষ, তারা তাকে গাছের সঙ্গে বেঁধে ফেলেছে এবং তাকে বৃক্ষ রোপণ করার জন্য, মানে ওক গাছ রোপণ করার জন্য তাকে কিন্তু প্রতিজ্ঞা করিয়ে নিচ্ছে। এমন প্রতিজ্ঞা যে একটা গাছ যদি কোনো কারণে কেটে ফেলা হয়, যেন দুটো গাছ সে রোপণ করে, নয়তো তাকে কিন্তু ক্ষতি করা হবে, তাকে মেরে ফেলা হবে, এরকম হুমকি কিন্তু গাছেরা দিচ্ছে। সুতরাং অসাধারণ এই কবিতা, এবং কবির এই কবিতার মধ্য দিয়ে তার যে মানুষকে সচেতন করার যে আশ্বাস, এটা আমরা দেখতে পাবো। বৃক্ষ যখন কেটে ফেলা হচ্ছে, তখনও যে মানুষের কোনো সচেতনতা নেই যে গাছ আমাদের কত পরম বন্ধু, এবং সেই সময় আমাদের মনে কোনো কষ্ট হয় না। আমরা বৃক্ষচ্ছেদন দেখে আমরা কিন্তু একটুও চোখের পাতা ফেলি না, যেটা গাছেদের কাছে খুবই কষ্টের কারণ। এই নিয়েই এই কবিতাটা। চলো এবার আমরা কবিতাটাকে ভালো করে পড়ি। যে কবিতাটা নিয়ে বলছিলাম যে মাই ওন ট্রু ফ্যামিলি, মানে আমার নিজের সত্যিকারের পরিবার। তাহলে এতক্ষণ ধরে আমি গল্পটা বললাম যে কী গল্পটা আসলে আমার নিজের পরিবার মানে কারা, যেগুলো বললাম। এবার চলে যাব অরিজিনাল কবিতাটার মধ্যে, যে কবিতাটার মধ্যে কিভাবে এটাকে ব্যাখ্যা করা হয়েছে বা কিভাবে বর্ণনা করা হয়েছে। আমি 1 বাই 1 লাইন ধরে পড়াবো, এবং একটা একটা ওয়ার্ড ধরে ধরে বলে আমি পড়ানোর চেষ্টা করব, যাতে করে তোমাদের বোঝার সুবিধা হয়। ওয়ান্স মানে একবার, আই ক্রেভড মানে আমি হামাগুড়ি দিয়ে গিয়েছিলাম একটা ওক মানে ওকের জঙ্গলে। আই ওয়াজ লুকিং ফর আমি খুঁজছিলাম সেখানে এ স্ট্যাগ একটা পুরুষ হরিণ। অর্থাৎ আমি একবার, এখানে আমি কবি, যেটা গল্পটা বললাম এতক্ষণে, তা কবি গিয়েছিলেন একবার একটা ওকের জঙ্গলে। ক্রেপ্ট মানে হামাগুড়ি দিতে দিতে, কী কারণে উনি গিয়েছিলেন না, আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ, সেখানে আমি একটা পুরুষ হরিণের সন্ধানে গিয়েছিলাম। স্ট্যাগ হচ্ছে পুরুষ হরিণ, লুকিং ফর হচ্ছে খোঁজা, খুঁজতে খুঁজতে গিয়েছিলাম ওকের জঙ্গলে। সেখানে গিয়ে আই মেট আমার সঙ্গে দেখা হলো অ্যান ওল্ড ওম্যান একজন বৃদ্ধা মহিলার। অল নবলি স্টিক অ্যান্ড র্যাগ, তার কাছে ছিল একটা গাঁটওয়ালা লাঠি, যেমন লাঠির মধ্যে অনেক গাঁট দেখা যায় সেরকম লাঠি, এবং কিছু ছেঁড়া জামা কাপড়, র্যাগ। সে বলল, শি সেড,
আই হ্যাভ ইউর সিক্রেট, তোমার গোপন জিনিস, তোমার গোপন কথা, মানে কবির গোপন কথা রাখা আছে এখানে, ইনসাইড মানে ভিতরে, মাই লিটল ব্যাগ, আমার এই ছোট্ট ব্যাগটি মানে ছোট্ট ঝোলাটির মধ্যে গোপন কথা, তোমার গোপন কথা রাখা আছে। দেন তখন সে শুরু করলো টু ক্যাকল মানে হাঁসের মতন একটা শব্দ করা, হাঁস যেমনভাবে শব্দ করে সেরকম একটা শব্দ করা শুরু করলো। অ্যান্ড আই বিগ্যান, এবং আমি শুরু করলাম টু কোয়েক, যখন ওই রকম হঠাৎ করে হাসি বা মুখে শব্দ করা শুরু করলো তখন আমি কিন্তু কাঁপতে লাগলাম। কবি বলছেন আমি কাঁপছিলাম। সি ওপেন্ড, সেই বৃদ্ধা মহিলাটি তখন কি করলো, সে খুলল হার লিটল ব্যাগ, তার সেই ছোট্ট ঝোলাটি বা ব্যাগটি। অ্যান্ড আই কেম, এবং আমি টোয়াইস, দুবার, অ্যাওয়েক, আমি দুবারের জন্য জেগে উঠলাম, কাঁপলাম এবং আমি দুবারের জন্য জেগে উঠলাম যখন সে তার ছোট্ট ব্যাগটি খুলে বলল যে এর মধ্যেই আছে তোমার গোপন কথা। হঠাৎই আমি যেন কেমন হয়ে গেলাম, এবং হয়ে যাওয়ার কারণে কি হলো, সারাউন্ডেড বাই এ স্টিয়ারিং ট্রাইব অ্যান্ড মি টাইড টু এ স্টিক, এবং আমি দেখলাম যে সারাউন্ডেড করে নিয়েছে মানে ঘিরে ধরেছে আমাকে। স্টিয়ারিং কথাটার মানে হচ্ছে এক দৃষ্টে চেয়ে থাকা, আর এই যে ট্রাইব মানে কোনো একটা গোষ্ঠী, মানে একই সমগোত্রীয় গোষ্ঠীর কিছু মানুষ এসে আমাকে চারিদিকে ঘিরে ধরেছে, শুধু নয় আমার দিকে এক দৃষ্টে চেয়ে আছে। অ্যান্ড মি টায়েড, এবং আমাকে বেঁধে ফেলেছে টু এ স্টেক মানে একটা খুঁটি, আমাকে ঘিরে ধরেছে এবং আমাকে একটা খুঁটির মধ্যে বেঁধে ফেলেছে। তারা হঠাৎ বলল দে সেড উই আর দ্য ওক ট্রিজ, তাহলে যাদেরকে আমরা বুঝতে পারছিলাম না এরা আসলে কে, যারা ঘিরে ধরেছে তারা বোঝা গেল তারা হচ্ছে ওক গাছ, ওক ট্রিজ। অ্যান্ড ইয়োর ওন ফ্যামিলি, ইয়োর ওন ট্রু ফ্যামিলি, তারা বলল যে আমরা হচ্ছি ওক গাছ, আমরাই হচ্ছি তোমার নিজের পরিবার। তারপর তারা কিছু কমপ্লেন করতে লাগলো তার কাছে। কমপ্লেনটা কিসের না, উই আর চপ ডাউন, আমাদেরকে কেটে ফেলা হয়, উই আর টর্ন আপ, আমাদেরকে ছিঁড়ে ফেলা হয়, ইউ ডু নট ব্লিঙ্ক, তোমরা কিন্তু একটুও তার জন্য একটা চোখের পলকও ফেলো না, অর্থাৎ তোমাদের কোনো কষ্ট হয় না। আমাদের কাছে যখন কেটে ফেলা হয়, আমাদেরকে যখন ছিঁড়ে ফেলা হয়, তখন তো তোমরা একবারও চোখের পলক ফেলো না। এইটা ওদের কমপ্লেন কবির কাছে। আনলেস ইউ মেক এ প্রমিস, যতক্ষণ না তোমরা প্রতিজ্ঞা করছো, প্রমিস মানে প্রতিজ্ঞা করা, এখন তুমি যতক্ষণ না প্রতিজ্ঞা করছো, মানে তোমাকে হয় প্রতিজ্ঞা করতে হবে, আজকে একটা কিছু প্রমিস করতে হবে, নচেত ইউ আর গোয়িং টু ডাই, তোমরা কিন্তু মারা যাবে। মানে কবিকে ওই ওক গাছেরা যারা একটা ট্রাইব সেজে ঘিরে দাঁড়িয়েছিল তারা কবির কাছে আজকে কিন্তু একটা প্রতিজ্ঞা করতে চাইছে, প্রতিজ্ঞা করিয়ে নিতে চাইছে। হোয়েন এভার, যখন ইউ সি, তুমি দেখবে, অ্যান ওক ট্রি ফেল্ড, একটা ওক গাছকে কেটে ফেলা হয়েছে, যখনই তুমি দেখবে, আজ তাহলে এখন সুয়ার করো, প্রতিজ্ঞা করো, শপথ করো, ইউ উইল প্ল্যান টু, তোমাকে দুটো ওক গাছ বপন করতে হবে। একটা ওক গাছ যদি কেটে ফেলা হয়, দুটো গাছ রোপণ করতে হবে। আনলেস, নয়তো, ইউ সুয়ার, আজকে তুমি শপথ করে বলো, দ্য ব্ল্যাক ওক বার্ক উইল রিঙ্কল ওভার ইউ, তা না হলে তোমাকে কিন্তু ওই কালো ওক গাছের ছাল তোমাকে কিন্তু ধরে কুঁকড়ে দেবে, রিঙ্কল করে দেবে, অর্থাৎ কুঁকড়ে ছোট করে দেবে তোমাকে ওই ওক গাছের ছালগুলো দিয়ে। অ্যান্ড রুট ইউ,
এবং তোমাকে বেঁধে ফেলবে। অ্যামং দ্য ওক ট্রিজ, অর্থাৎ এই ওক গাছগুলোর মধ্যেই তোমাকে কিন্তু রেখে দেওয়া হবে। ওক গাছের জঙ্গলের মধ্যেই তুমি থেকে যাবে, এখান থেকে আর যেতে পারবে না। হোয়ার ইউ বর্ন আউট, যেখানে তুমি জন্মেছিলে কিন্তু একটুও বাড়োনি। দিস ওয়াজ মাই ড্রিম, এটা আসলে সবটাই আমার একটি স্বপ্ন। বিনিথ দ্য বাউস, সেই গাছপালার নিচে শুয়ে, ওক গাছের নিচে ঘুমিয়ে গিয়ে আমি যে স্বপ্ন দেখেছিলাম, এটা হচ্ছে সেই স্বপ্ন। দ্য ড্রিম দ্যাট অল্টার মি, এই স্বপ্নটাই আমাকে পুরোপুরি পরিবর্তন করে দিয়েছিল। হোয়েন আই কেম আউট, যখন আমি বেরিয়ে এলাম, অফ দ্য ওক উড, এই ওকের জঙ্গল থেকে, ব্যাক টু হিউম্যান কোম্পানি, ফিরে এলাম মানুষের সঙ্গে, বা মানুষের বন্ধুত্বের মধ্যে যখন ফিরে এলাম, মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ এ হিউম্যান চাইল্ড, আমার হাঁটাটা ছিল একটা মানব শিশুর মতো, কিন্তু আমার হৃদয়টা ছিল গাছের। অর্থাৎ ওনার স্বপ্ন থেকে উনি জেগে উঠেছেন। জাগার পরে সেই যে গাছেদের সঙ্গে ওনার কথাবার্তা হওয়ার পরে উনি ভিতরে ভিতরে কিন্তু পাল্টে গেছেন। অর্থাৎ একটা মানব শিশুর মতো সে ফিরে এলো ঠিকই ওকের জঙ্গল থেকে, কিন্তু আসলে মনে মনে সে যেন একটা গাছই হয়ে উঠেছিল। তার চালচলন মানুষের মতো, কিন্তু মনটা হয়ে গিয়েছিল গাছের মতো। তিনি গাছের প্রতি সহানুভূতিশীল হয়েছিলেন। এইটাই এই কবিতার মূল বিষয়বস্তু। কবিতাটা ভীষণ আমাদের নিশ্চয়ই সকলেরই ভালো লেগেছে। কবিতাটা আমরা অনেকবার করে পড়ব, বারে বারে পড়ব, এবং এই কবিতার যাবতীয় প্রশ্নের তলাতে অনেক প্রশ্ন দেওয়া আছে। এই যে কম্প্রিহেনশন এক্সারসাইজ, এর পরেও অনেক কোশ্চেন আছে, সেগুলো কিন্তু তোমরা সবই করতে পারবে যদি পোয়েমটাকে আমরা সঠিকভাবে পড়তে পারি এবং এর মানে বুঝতে পারি।